বড় বড় তিতির আশা বুঝি মেনে যায় তোকে আমি যাই বড় বড় তিতির আশা বুঝি মেনে যায় প্রিয় টিচার ডিসনি অ্যাওয়ার্ডস পাতা আমার গোটা ক্যারিয়ার জুড়ে ডিসনি অ্যাওয়ার্ডস আছে ধন্যবাদ নিয়মিত অ্যাওয়ার্ডটি চালিয়ে যাওয়ার জন্য আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে ঢাকা। থ্যাংক ইউ সো মাচ টেলিসিনে অ্যাওয়ার্ড। এবং তারপরে মিষ্টি গান নিয়ে আসছে সায়নী পালি। সবাইকে রিকোয়েস্ট করব একটু জোরে হাততালি দিন। অনুষ্ঠানে শুরু হবে এক্স্যাক্টলি শুনতে পাচ্ছি না। ওদের এইটা পুরো তিনটা আমার কাছে চলে এত কিছু গেল সাপুটি তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা বোঝে না সে বোঝে না 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 বোঝে না বোঝে না বোঝে না আর স্বপ্ন স্বপ্ন তার তাকে নিত্য নতুন রত্নে কে সাজায় সব স্বপ্ন সত্যি হয় কার তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি আমার তো চোখে যায় বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না
মুছে যেতে যেতে মন গুমরে গুমরে মরছে কি উপায়। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানালায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পাতা একটা আধটা পড়তাম, লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবে না, ফিরে চলে যাবে করে আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এ পাগলিয়া বাসে কেমন পাতাল কইরাছে, ওই পলাশ বনে চাঁদনি রাতে মরদ ডেকেছে। এ পাগলিয়া বাসে কেমন পাতাল কইরাছে, ওই পলাশ বনে চাঁদনি রাতে মরদ ডেকেছে। আজ সাজ করিতে সাজ বেলাতে সিনান সেরে আমি যখন আসছি নুখারে। কাদা দিলি তু কেনে, কাদা দিলি তু কেনে, কাদা দিলি সাদা কাপড়ে। ও সখিলা তু কেনে, তু কেনে, তু কেনে, কাদা দিলি তু কেনে, কাদা দিলি তু কেনে, কাদা দিলি সাদা কাপড়ে। অল ইন্ডিয়া রেডিওর একজন এ গ্রেড পিয়ানো অ্যাকর্ডিয়ন আর্টিস্টও বটেন। পবিত্র পাপী, কেঁচো খুঁড়তে কেউটে, সংসার সংগ্রামের মতো অজস্র চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে তার অবদান অনস্বীকার্য। তার নাম বলবো না, নাকি? দাঁড়াও দাঁড়াও, সবাইকে দেখতে দাও না। দেখে নি কিছু ঝলক। আমি জন্ম জন্ম করেছি পরীক্ষা, ও পাহাড় মেঘেরা বন্ধু যে তোমার নীল শাড়ি ভালো না, ভালো আকাশের নীল, তোমাকে দেখে আর বলা মুশকিল। হায় রে আমি কতখানি
তোমায় প্লিজ ওয়েলকাম শ্রী অনুপম দত্ত, একটা জোরে হাততালি। এই বিশেষ পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আসতে স্বাগত জানাবো বিশিষ্ট সঙ্গীত শিল্পী মল্লার ঘোষকে। জোরে হাততালি চাইবো দুজনের জন্য। একটু জোরে হাততালি হোক। একটু যদি শেয়ার করেন আমাদের সাথে কেমন লাগছে এই মুহূর্তটা। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, তবে আমরা একটু রিটায়ারের চলে গেছি, কারণ 95 থেকে 2008 অব্দি করেছি, তারপরে আর কাজ করিনি। মৃন্ময়বাবু যে আমাদের ডেকে সম্মান দিচ্ছেন, সেই জন্য মৃন্ময়বাবুকে ধন্যবাদ। আর একটা কথাই বলবো যে ভালো গান আমরা করেছি। 95-এ যখন ফিল্ম ডুবুডুবু অবস্থা, তখন আমি সুর করা আরম্ভ করেছি। আমি অ্যারেঞ্জার ছিলাম এবং পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতাম। কলকাতার সমস্ত আর্টিস্টের সঙ্গে পিয়ানো অ্যাকর্ডিয়নই বাজিয়েছি অনেক বছর ধরে। আমি দোকানি, তুমি দাদা। কাঁচা কাপড় রাখবো পিঠে, করতে হবে ইস্ত্রি। আচ্ছা, তোমায় আমি রাখবো বুকে, বানিয়ে আমার ইস্ত্রি। বসে আছে সাহেবরা নাকি ঢ্যাঁড়সকে মেয়েদের ফিঙ্গার, মেয়েদের আঙুল বলে। রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না। এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। মঞ্চে আসছেন রত্না ঘোষাল। লেটস হ্যাভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিদি। আর তাকে পুরস্কার দিতে আসছেন মৌসুমী বিশ্বাস, সোশ্যাল ওয়ার্কার। সেই জল ছবি সিনে অ্যাওয়ার্ড, টেলি সিনেমার্ডের অ্যাওয়ার্ডের পক্ষ থেকে রত্নাদিকে সম্মান জানানো হচ্ছে। প্রিয়, সকলের প্রিয় অভিনেত্রী দি এভারগ্রিন রত্নাদি দিদিকে অনুরোধ করব সংক্ষেপে দুটো কথা বলার জন্য আমাদের সঙ্গে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন বাদে আমি আমার সব আর্টিস্টের সঙ্গে, মানে আমার কলিগদের সঙ্গে দেখা করতে পারছি। কারণ আমি এখন কাজ তো করি না, যার জন্য কারোর সঙ্গে আমার দেখা হয় না। এখানে এসে যে সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর খুব ভালো লাগছে এই অ্যাওয়ার্ডটা পেয়ে। ধন্যবাদ জানাই সিনে টেলি অ্যাওয়ার্ডের কর্ণধারকে, যে এই পুরস্কারটা আমাকে দিয়েছে। আশা করি আরো বড় হোক, আরো বহুদিন চলুক এই সিনে টেলি অ্যাওয়ার্ড। সবাই পাক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। নমস্কার। গাছপালা, উঠোন, পুকুর, পাকা পাকা আম, এসব ছেড়ে আমি ওই নরকে ফিরেই যাবো না। আপনি একটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হবো না। আজ তোমার আমার মতো মেয়ে যদি প্যার আর লাজ নিয়ে ঘরে বসে থাকে, তাহলে তাহলে গায়ের অর্থদের কি করবে? মঞ্চে আসছে আমন্ত্রণ জানাবো আমাদের সকলের প্রিয় অভিনেত্রী দেবিকা মুখার্জিকে।
হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ জানাবো সোশ্যাল অ্যাক্টিভিস্ট মিস্টার রাজকুমার সর্দারকে এবং মাননীয় বিধায়ক শ্রী স্বপন মজুমদারকে। আলো ছায়া কিছু স্বপ্ন বুকে চাঁদনি রয়েছে, সেই জল ছবি দিন সবই ভাসির বলি কবিতায়, চেনানো মিশে আসমানে যদি পার হলে সীমানা, বুকে ইচ্ছে গান দেখো ইচ্ছে গান, সিনেমা সিনেমা এটা চড়ে হাততালি পেতে পারি তো আমরা? সত্যি বলছি, এই মুহূর্তে যে অনুভূতিটা ভীষণ আনন্দের, আপ্লুত, আনন্দিত। সামনে যারা আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অবশ্যই গুরুজন স্থানীয় যারা আছেন তাদেরকে আমার প্রণাম দিয়েছিলাম। গাইছি। সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়, এক নিশীথে যেন মধু নিশি শেষ হয়ে যায়। ওগো বধূ মধুরাতে তুমি যে গো থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। আমি আর বুম্বা ছিলাম, গীত দিয়েছিলাম দীঘাতে। আমরা যখন ছবিতে অভিনেতা বা অভিনেত্রী, আমাদের কিন্তু তখন কেউ বিদেশ নিয়ে গিয়ে রোম্যান্টিক সিনের গান করাতো না। আমরা কোথায় যেতাম দাদা? দীঘা, তোমাদের জন্য আমাদের জেনারেশনের কথা বলছি। আমরা পুরী, আমাদের রোম্যান্টিক সিন করতে গেলে পুরীতে, সমুদ্রের ধারে। তো ওইভাবেও কিন্তু ছবি হিট করেছে, আর আপনাদের সকলের অনেক ভালোবাসাও পেয়েছি। সেই জন্য একটু মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ি। আমাকে ডেকে একটি কাজের সুযোগ দিয়েছিলেন বৃষ্টি মেঘের আকাশ, সেটা 2001 সালে, এবং আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি ওনার মতন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছিলাম। তার কারণ উনি এমন সব মাইলস্টোনস বানিয়ে গেছেন বাংলা ছবিতে, যেগুলো আজও মানুষ বাড়িতে বসে দেখে এবং এনজয় করে। আমি ধন্য আজকে এই পুরস্কারটা ওনার হাতে তুলে দিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য টেলিসিনে অ্যাওয়ার্ডস। থ্যাংক ইউ। বীরেশ স্যার থেকে আমরা দু একটা কথা শুনবো। নমস্কার, উপস্থিত সকলকে আমার অভিনন্দন। আজকে এই উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি থ্যাংক ইউ। आंसू भरे हैं निंदिया कैसे समाए। बात है, वाह। अच्छा बात है। সকলকে আমার অনেক 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 প্রণাম জানাই। খুব ভালো লাগছে প্রথম কথা এখানে এসে। সব তারকারা যাদেরকে আমি ছোট থেকে দেখে এসেছি টিভির পর্দায়, তাদের গান শুনেছি, তাদেরকে বিভিন্ন ধরনের আমি শিখেছি তাদের থেকে, তাদেরকে আজকে সামনে দেখতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে সবচেয়ে প্রথমে তো।
আর থ্যাংক ইউ টেলিসিনে অ্যাওয়ার্ডস আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, কি আমি এখানে গান গাইতে পারছি। আর আমি ভীষণ খুশি এই প্রোগ্রামের একটি ছোট্ট পার্ট হতে পেরে। তো আমি আজকে ঠিক করেছি খুব খুব ইন্টেনশনালি যেই দুটো গান গাইবো বলে ঠিক করেছি, সেটা আপনাদের সকলের খুব পরিচিত এবং এই স্টেজের থেকে বেটার আর কোনো স্টেজ হয় না। আমি ঠিক করেছি কি আমি আজকে দুজন বড় বড় ভীষণ বড় শিল্পী, শুধু শিল্পী নয় ভীষণ বড় মানুষ, আমার কাছে তারা ভগবান, লতাজি এবং আশাজি, তাদের দুজনকে আমি ট্রিবিউট দেব। তো আমি ট্রিবিউট দেব, শুধু আমি গান গাইলে হবে না, আপনাদেরকেও সকলকে আমার সাথে গাইতে হবে। এবং আমি ইচ্ছে করে দুটো গান চুজ করেছি যেটা আপনাদের সকলের খুব চেনা, তো আশা করি আপনারা সকলেই গাইবেন। প্রথম গানটি যেটা গাইব লতাজির গাওয়া, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর সুর এবং কথায়। এই গানটির হিন্দি এবং বাংলা দুটো ভার্সনই আছে, আমি হিন্দি ভার্সনটা গাইছি। মে আই হ্যাভ দ্য ট্র্যাক প্লিজ? এবং অফকোর্স ফর টেলিসিনে অ্যাওয়ার্ডস। আসলে মিউজিক ক্যাটাগরিতে আজকে যারা আমরা পুরস্কার পেলাম বা আগামীতেও যারা পাবেন, এই প্রত্যেকটা পুরস্কার goes to none other than Jeet Ganguly. Thank you so very much, Jeetda, for this lovely song. Thank you. রূপঙ্করদা, আমরা সকলে এই অ্যাওয়ার্ডটা আজকে হাতে পেয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক ধন্যবাদ জানাবো দিন সবই ভাসির বলি কবিতা। Congratulations, Jeetda. Congratulations. আসমানে যদি পারে বলে সীমানা, বুকে ইচ্ছে গান, দেখো ইচ্ছে গান, সিনেমা সিনেমা। শুভ সন্ধ্যা সকলকে। একটি গানের কথা মনে পড়ে গেল, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এটা বললাম মন্ময়কে দেখে। আজ থেকে 23 বছর আগে আমি একটা নমিনেশন পেয়েছিলাম, ওটা আমার বাংলা ছবিতে প্রথম নমিনেশন ছিল। আমাকে মন্ময় ডেকেছিল, চলে এসেছিলাম এবং রামকৃষ্ণ মিশনে ছিলাম। এবং তখন নজরুল মঞ্চে একটু একটু জল পড়তো এখান থেকে, কিন্তু মৃন্ময় থামিনি, একটা জোরে হাততালি চাইবো ওর জন্য। অনেক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা করে যাচ্ছে এখনো। আর সব থেকে ভালো লাগছে মৃন্ময়, আজকে দর্শক আসনের সবাই মানে প্রতিটা সিট মানে ভরে আছে, এটা দেখে সব থেকে ভালো লাগছে। এটা তোর জয়। ধন্যবাদ রিমঝিম নীল, থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর। আর এবার আসি গানে, যার জন্য এই পুরস্কার। এই ছবিটা প্রজাপতি 2, এটা
অ্যাকচুয়ালি দ্য ম্যান নিয়ার দ্য মিউজিক অতনু রায়চৌধুরী। অতনুটা না থাকলে এটা হতো না। এবং অভিজিৎ সেন, আই থিঙ্ক অভিজিৎ আছে না এখানে? আছে না? না আসেনি না। হ্যাঁ, তো আর দেব, একটা জোরে হাত তুলি ওদের জন্য চাইবো। দাদা আমরা একটা গান শুনতেও পারি কিন্তু। হ্যাঁ, আর একটা কথা আছে সেটা বলি প্লিজ। অ্যাকচুয়ালি আমার এটা 25 বছর চলছে মিউজিক, অ্যাজ এ মিউজিক কম্পোজার। মানে এখন কি হয়েছে, এখন যেমনি বন্ধু রূপঙ্কর, ইমন, লগ্নজিতা এরা যখন অ্যাওয়ার্ড পাচ্ছে আমার বুক ভরে যাচ্ছে। তাই এটা আগামী দিনে যারা কম্পোজ করতে আসছে, অল দ্য কম্পোজার্স, আমার মনে হয় আমার 25 বছর আরো 25 জন আসুক এই ইন্ডাস্ট্রিতে, ভালো ভালো কাজ করুক, এটা রইল তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গান শোনাতে হবে। প্লিজ দাদা, প্লিজ কাম অন। মৃন্ময়দা আমাদের খুব বকবে তুমি গানটা শোনালে। আচ্ছা, এই ছবিরই একটা দু লাইন গাই। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতে কাঁদলি কেন বল, কিছুটা অসুখ কিছুটা ওষুধ দড়ি বায়না হয়ে থেকে যাব চল। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতে কাঁদলি কেন বল। থ্যাংক ইউ সো মাচ। আর একটা ধন্যবাদ জানাই এন্টায়ার মিউজিক টিম। আমার হ্যাঁ ছবি, ও আচ্ছা 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 এই যে হ্যাঁ, এন্টায়ার মিউজিক টিম, বম্বে, কলকাতা এবং সারেগামার মিউজিশিয়ানস, তারা গানে ছিলেন, অল দ্য সিঙ্গার্স। হাততালি চাই কারণ মঞ্চে এসে গেছেন মাধবী। তাকে উত্তরীয় দিয়ে সম্মাননা জানার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের সকলের প্রিয় রাজাদার, রাজা সেন, ডিরেক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এবং মিস্টার সুনীল প্রামাণিক, ম্যানেজিং ডিরেক্টর, জিপি গ্রুপ অফ কোম্পানিজ। হাততালি যেন না থামে। Lifetime achievement. দিদির কাছ থেকে যদি দুটো কথা আমরা শুনতে পারি প্লিজ দিদি। কথা তো একটাই, সেটা হচ্ছে কি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সব শিল্পীদের এইভাবে উৎসাহ দিন, এটি খুব ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। দেবে যাক, বাংলা ইন্ডাস্ট্রি আরো অনেক অনেক এগিয়ে যাক। এবার আমরা একটু নমিনেশনস গুলো দেখে নেব। আমি কিন্তু পুলিশে খবর দেবো। এইভাবে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে গুন্ডামো করছেন। মানে এই মেয়ে কিভাবে অজুহাত দেবে, বাড়ির লোকের মন গলাবে, এই সব ছল চাতুরিও জেনেই এসছে। এখানে তুমি নিরাপদ, তুমি মাথার উপরে একটা ছাদ পাবে। আমি আমরা সবাই মিলে তোমাকে হেল্প করবো। তুমি সরাসরি একবার বলনি, কিন্তু আইন বাঁচিয়ে বলছো। নমিনেশন ছিল না, ডিরেক্ট অ্যাওয়ার্ড ছিল অ্যাকচুয়ালি। তো সোমরাজ মাইতিকে ডেকে নেব স্টেজে। একটু জোরে হাততালি চাই। এদিকে এটা শর্টটা সোমরাজ। একটা জিনিস বলে রাখি যে সোমরাজ আর আমি একই সিরিয়াল থেকে শুরু করেছিলাম। আমাদের ফার্স্ট সিরিয়াল একসাথে আমরা ছোট পর্দা ডেবিউ করেছিলাম। সিরিয়ালের নামটা মনে আছে সোমরাজ?
ঠিক যারা লাস্টার। সোমরাজ এসছে। আলো ছায়া কিছু স্বপ্ন বুকে চলতে রয়েছে জল ছবি দিন সবই ভাসি বলি Well, thank you so much, Telecine Awards. এটা আমার প্রথমবার। Thank you, Neil. Thank you, Bobby Aunty. একটা ট্রিভিয়া দিয়ে দিই। I have worked with her. আমার শাশুড়ি হয়েছিলেন 2017-18-তে, বাট তোমার থেকে অ্যাওয়ার্ড পেয়ে very very happy. So thank you everyone. এখানে আসতে পারবি আবার? অ্যাওয়ার্ড একটা অ্যাক্টরকে ভ্যালিডেশন দেয় তার হার্ড ওয়ার্কের। আমাকে দিল আই ওয়ার্ক হার্ডার যাতে আমি পরের বারেও আসতে পারি। And all the best for your show. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। টেলিসিনে অ্যাওয়ার্ডস এত বছর ধরে আপনার এরকম মোটিভেশনাল এই দেখ সস্তি জল ছবি দিন সবই ভাসি বলি কবিতায় চেনারো মিশে আসমানে যদি পার হলে সীমানা বুকে ইচ্ছে গান দেখো ইচ্ছে গান সিনেমা সিনেমা Pretty Swastika, pretty as ever. স্বস্তিকাকে আমি জানি, স্বস্তিকা থ্যাংক ইউ বলবে, অত এগিয়ে যাস, স্টেজে নেমে যাবে। ধন্যবাদ তো স্বস্তিকা, তুমি জানাবে তোমার গলায় যদি 2 লাইন একটু গান শুনতে পেতাম। তো যা গিয়ে আর ওদের কাছে কোথায় যাবি? মৃন্ময়ন টেলিসিনে অ্যাওয়ার্ডকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক লড়াই, অনেক কিছু মাঝে এত সুন্দর একটা অনুষ্ঠানও করে। আমি বম্বে থাকি, তাও প্রত্যেকবারই চেষ্টা করি আসতে এবং ওকে সাপোর্ট করতে। আমরা সবাই মিলে যাতে এই প্রোগ্রামটা আগামী দিনে 25 বছর আরো ভালো করা যায়। শুভ সন্ধ্যা। আর 23rd টেলিসিনে অ্যাওয়ার্ড, আমার ডিরেক্টর এখানে রয়েছেন, তো বেশি কিছু আমি বলবো না। থ্যাংক ইউ মৃন্ময় দাকে। এবং এটা কাল সকালে ফ্লোরে যাবে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি ফ্লোরে যাবে। প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা আর্টিস্ট, পার্টি পাবে। আরেকটা মানুষ যার লেখায় প্রত্যেক বছর বহু বছর ধরে বিভিন্ন চরিত্র টেলিভিশন ইন্ডাস্ট্রি পেয়ে উঠেছে, পেয়ে আসছে, মিসেস স্নেহাশিস চক্রবর্তী, ব্লুজ প্রযোজনা সংস্থা। তার সাথে এই এতগুলো বছর 15 ইয়ার্স ইন দি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফ্রেটার্নিটি। এটা আমার প্রথম টেলিসিনে অ্যাওয়ার্ড। আর আরেকটা ছোট্ট, বেশি সময় নেব না, বিকজ দেয়ার আর লট অফ অ্যাওয়ার্ডস লাইনড আপ। আমরা গতকালের আগের দিন 200তম পর্ব কমপ্লিট করেছি আমাদের সিরিয়ালের। উই হ্যাভ জাস্ট ক্রসড 6 মান্থস। এই 6 মাসে এটা আমাদের পুরো ইউনিটের দ্বিতীয় অ্যাওয়ার্ড। আমাদের Congratulations, Ankush. হাততালি চাই, প্রচুর হাততালি চাই অঙ্কুশের জন্য। One of the best complete entertainers. থ্যাংক ইউ সকলকে। আর অ্যাকচুয়ালি শুধু যদি বলতো যে বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল গোজ টু অঙ্কুশ, আজরা প্রচন্ড খুশি হতো। কিন্তু যে মানুষটার স্মৃতিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, আমার মনে হয় সেটা আরো বেশি শুনতেই এত আমার ভালো লাগছে, আরো বেশি গর্ববোধ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর টেলিসিনে অ্যাওয়ার্ড 23 বছর ধরে চলছে। খুবই কম এরকম বাংলায় অ্যাওয়ার্ড শো এত বছর ধরে কন্টিনিউ হচ্ছে কনসিস্টেন্টলি। তার অনলি রিজন হচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ডের যারা কর্ণধার, যারা পেছনে আছে। এই অ্যাওয়ার্ডটি হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল জুরির জন্য। আমাদের
সবার খুব ফেভারিট অনুরাধার জন্য আরেকটু হাততালি চাইবো প্লিজ। সকলকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ টেলিসিনে অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ অর্জুন দা, যাকে ছাড়া হয়তো আমি অ্যাওয়ার্ডটা পেতাম না। থ্যাংক ইউ আশীর্বাদ আত্ম এই ক্যারেক্টারটা লেখার জন্য। থ্যাংক ইউ আবির দা, এত ভালো একজন কো অ্যাক্টর হওয়ার জন্য। তোমাকে ছাড়া হয়তো রঞ্জা রঞ্জা হতো না। থ্যাংক ইউ তনুশ্রীদি। তনুশ্রীদি এই মুহূর্তে আমাদের সাথে নেই, বাইরে মানে ভালোই আছে, এই মুহূর্তে নেই মানে নয় যে উনি নেই আমাদের মধ্যে, উনি বাইরে আছেন এবং ভালো আছেন। এবং থ্যাংক ইউ তনুশ্রীদি, থ্যাংক ইউ আবির দা, থ্যাংক ইউ এভরিওয়ান আমার টিমে যাদের জন্য এটা পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ফিমেল যখন অ্যাওয়ার্ড পেয়ে গেল, মেলেরও তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত, তাই না? পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে। বিকেলের স্মৃতি গোপন পেরেতে গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি বসে মানি রে, ওষাঢ় আষাঢ়ে অপর পথারে স্মৃতি বিলাসে ভাসিনী। ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি বসে মানি রে, ওষাঢ় আষাঢ়ে অপর পথারে স্মৃতি বিলাসে ভাসিনী। ঘন মেঘে ঢাকা
বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ধন্যবাদ সবাই। Amazing! Thank you so much. জোরে হাততালি চঞ্চলদার জন্য। Congratulations. আসমানে যদি পার হলে সীমানা, বুকে ইচ্ছে গান, দেখো ইচ্ছে গান, সিনেমা সিনেমা। Congratulations, Jyotirmoy. Congratulations. শুভ সন্ধ্যা সকলকে। যেটা না বললেই নয়, আজ থেকে ঠিক 1 বছর আগে জুন মাস নাগাদ আমার কাছে প্রজাপতি 2 এর কনফার্মেশন কলটা আসে, আর তার জন্য থ্যাংক ইউ দেবদা, অভিজিৎদা, অতনুদা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রজাপতি 2 এর প্রত্যেক সদস্যকে যারা আমাকে সাহায্য করেছেন কাজটা করতে, অনেক অনেক ধন্যবাদ। এবং টেলিসিনেকে তো অসংখ্য ধন্যবাদ এই অ্যাওয়ার্ডটা আমাকে উপযুক্ত মনে করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসমানে যদি পার হলে সীমানা, বুকে ইচ্ছে গান, Congratulations, Apuna. সিনেমা সিনেমা। সেই জল ছবি দিন সবই ভাসি রূপলি কবিতায়, চেনার দেশে আসমানে যদি পার হলে সীমানা, বুকে ইচ্ছে গান। পুরস্কার দিতে এসেছেন রানা শাস্ত্রী এবং গৌতম পাল, ডিরেক্টর, হোটেল গ্যালারি 367। তুই শুরু কর, গান থামবে না নয়তো। থ্যাংক ইউ হইচই। আর এটা আমার সেকেন্ড টাইম আর কি ওটিটি। খুব স্পেশাল ক্যারেক্টার, এরকম ক্যারেক্টারে আমি নিজেকে কোনোদিনও দেখতে পাবো মানে ভাবতে পারিনি। আমি এটাই বলবো যে আমাকে বিশ্বাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ হইচই টিমকে, আমাদের ঠাকুমার ঝুলির প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এবং যারা ক্যামেরার পেছনেও ছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস শেয়ার করতে চাই, আমি যখন বিষ্ণুপুরে শুটিং করছিলাম আমাকে দেখে অনেকেই, যেহেতু আমার ক্যারেক্টারটাই আমি ঠাকুমা ছিলাম, অনেকেই চিনতে পারছিল না। একজন বলছে এই বুড়িটাকে না অনেকটা শ্রাবন্তীর মতো দেখতে। তো খুব ভালো লেগেছে। আর এটাই বলবো যে নিজের অভিনয়ের সত্তাটা আমি কিছুটা হলেও প্রকাশ করতে পেরেছি ঠাকুমার ঝুলির দ্বারা। অ্যান্ড টেলিসিন অ্যাওয়ার্ডকে অনেক অনেক ধন্যবাদ। এটা 23তম বর্ষ। আমি চাইবো যে বছর বছর এই টেলিসিন অ্যাওয়ার্ড সবাইকে এন্টারটেইন করে যাক আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসুক। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Congratulations. লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবারে যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো, ওলালা হো, ওলালা হু, ওলালা হো, ওলালা হো, ওলালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের
ঝাল ওরে মঙ্গলালো না তোর হয় না তুলনা তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবারে যেই ঘুইরা থাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস একবারে যেই ঘুইরা থাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে ভাঙে রে ফুল নদীর কিনারে হায় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপে ধোঁয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন রে ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসক তোকেই বলতে হবে হাই কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলে ঠিকানায় ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে এটা টেলিসিনে অ্যাওয়ার্ডকে ধন্যবাদ প্রিয়াঙ্কা এবং আমাদের নধরের ভেলার টিম সরকার। যারা আমরা কাজ করেছি আজকে প্রিয়াঙ্কা আছেন এখানে আমার সঙ্গে এবং যারা আমরা ছবি দেখিয়ে বেড়াচ্ছি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাইনি তো যেভাবে দেখিয়ে বেড়াচ্ছি সেই স্ক্রিনিং টিমকে এবং সমস্ত নধর যারা আছেন পৃথিবীর নিপীড়িত এবং প্রান্তিক তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা রইল ধন্যবাদ কনগ্রাচুলেশনস অতনুদাকে রিকোয়েস্ট করবো একটু থাকার জন্য কনগ্রাচুলেশনস প্রদীপ্ত এন্ড টিম আমাদের পরের ক্যাটাগরি সেরা পরিচালকের আমরা দেখে নেব নমিনেশনসে কারা কারা আছে তারও প্রাপ্য তাই আপাতত অতনুদার হাতেই দিলাম পুরস্কারটা কারণ অতনুদা না থাকলে হয়তো আমার ছবি বানানোর স্বপ্ন কোনোদিন সফল হতো না জার্নিটা টনিক থেকে শুরু হয়েছিল তারপরে প্রজাপতি প্রধান এবং প্রজাপতি টেলিসিনের সবাইকে অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য আর ধন্যবাদ জানাই আমার সাথে যারা যারা নমিনেশনে ছিল সকল শ্রদ্ধেয় ডিরেক্টরদের অনেক ধন্যবাদ নমস্কার হাততালিগুলো একটু জোরে শুনতে চাই আমি আমরা স্লো মোশনে চলে এসেছি শেষের দিকে
শুভশ্রী দিয়ে আমাদের সাথে কথা বলবে কিনা, কারণ আমার কাছে ইনফরমেশন এসেছে যে কাল থেকে তুমি খুব অভিমান করে আছো। হ্যাঁ মানে 19শে জুন অবধি একটু অভিমান করেই থাকবো। কেন একটু একটু খুলে বল, ভয় পেয়ে যাচ্ছি আমরা। আসলে আগে একটু অ্যাওয়ার্ডের জন্য থ্যাংক ইউ জানিয়ে দিই। আমি প্রথমেই এই অ্যাওয়ার্ডটার জন্য যাকে থ্যাংক ইউ জানাতে চাই বা এই অ্যাওয়ার্ডটা এখানে থাকলে তাকেই তুলে দিতাম, সেটা হচ্ছে আমার ডিরেক্টর আইডি, যে আমার জন্য প্রায় 2 বছর এই ছবিটা করেনি, ওয়েট করেছিল। আইডি, এই অ্যাওয়ার্ডটা তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ তিতলিকে আমার জীবনে দেওয়ার জন্য, এবং গৃহপ্রবেশের প্রত্যেককে যারা যারা ইনভলভ ছিল এই ছবির সাথে। রুডি সামনে বসে আছে, রুডি থ্যাংক ইউ, কৌশিক দা, সোহিনী দি, আরও যারা যারা ছিল, হয়তো আমি অনেকের নাম ভুলে যাচ্ছি, তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমি, এবং আমাদের কাস্ট অ্যান্ড ক্রিউ সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। অ্যান্ড অফকোর্স 23rd টেলিসিনে অ্যাওয়ার্ড আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তাদের পুরো টিমের জন্য রইল, এবং আগামী বছর আরও বড় করে আপনারা এই উৎসব কন্টিনিউ যাতে করতে পারেন সেটার শুভেচ্ছা আমার তরফ থেকে সকলের জন্য রইল। এবং অভিমান যেটা হয়েছে সেটা হচ্ছে রিমঝিমদি, অভিমান যেটা হয়েছে সেটা হচ্ছে যে আবার আইডির সাথে আমি, যিশুদা এবং বুম্বাদা 3 জন অভিমান করেছি। আবার নতুন কিছু পেতে চলেছে। একদমই তাই। 19শে জুন আমাদের ছবি অভিমান রিলিজ করছে, ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে, খুবই খুবই ভালো রেসপন্স। অসাম, কনগ্রাচুলেশন। ওইদিকে যাবো আমি কি করব? একটু বড় একটু বড় ওখানে হাত দিয়ে দিয়েছে মাঝখানে।